السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা 30তম পারার দ্বিতীয় সূরা থেকে আমরা গত ক্লাসে এক আয়াত থেকে 9 আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম, যেটা আমাদের এখানে গ্রিন মার্ক করা আছে, এটা তাই না? ইনশাআল্লাহ আজকে আমরা 10ম আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দেন, ইনশাআল্লাহ আজকে আমরা 10ম আয়াত থেকে এখান থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। আমরা ইয়াকুলুনা ইন্না মারদুদুনা ফিল হাফিরা, এই আয়াত থেকে ইনশাআল্লাহ বাকি অংশটুকু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই এখান থেকে যদি আমরা পড়ি তাহলে চলে আসলো ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তাহলে ইয়াকুলুনা, ক্বালা ইয়াকুলু, এটা অর্থ আমরা সকলেই জানি, অর্থ হচ্ছে ইয়াকুলুনা, তারা বলে বা তারা বলবে, আইন্না, আমরা কি, লামারদুদুনা, ফিরে আসবো, ফিল হাফিরাতি, পূর্বের অবস্থায়, আগের অবস্থায়। হাফিরাতুন, এই শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থা বা প্রথম অবস্থাকে বলা হয় হাফিরা। সেই হিসাবে ফিল হাফিরাতে, পূর্ব অবস্থায় বা প্রথম অবস্থায়। এটা এটা দাও, এটা এটা থাকে। আমার মিউট থাকবেন, যারা কথা বলতে চাই বা নয়েজ আসে একটু মিউট থাকলে ভালো হয়। আইন্না, না, ফিরে আসবো, এই আয়াতের যে অর্থটা বুঝে গেলাম। শাব্দিক যে বিশ্লেষণ, শব্দগত বিশ্লেষণ গুলো একটু আমরা দেখি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে এখানে ইয়াকুলুনা, এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত। ইয়াকুলুনা, এটির রূপ হচ্ছে কফ ওয়াও লাম, তাই না? এটা আপনারা জানেন না? এই যে ইয়াকুলুনা, এই ভার্বের রূপ যে কফ ওয়াও লাম, এটা প্রচুর আসছে, আমরা অনেক পড়েছি এটা, তাই না? ইয়াকুলুনা, কফ ওয়াও লাম। এখান থেকে যদি আমরা ফাআলা প্যাটার্ন থেকে নিয়ে আসি, নাসারা ইয়ানসুরু, এটা নুন প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, ভাবে নাসারা ইয়ানসুরু থেকে শব্দটি ব্যবহৃত হয়। সেই হিসাবে যদি মূল থেকে আমরা ধরি তাহলে শব্দ হয় কওয়ালা, এর মুদারে হয় ইয়াকবুলু। কওয়ালা ইয়াকবুলু, নাসারা ইয়ানসুরু, মিলে না? কওয়ালা ইয়াকবুলু, নাসারা ইয়ানসুরু, এটা মিলে যায় এর সাথে। কিন্তু আমরা যখন বাক্যে বা লিটারেচারের শব্দ যখন দেখি তখন আমরা এরকম পাই না, বরং তখন আমরা অন্য চেহারায় শব্দটাকে বা অন্য একটা রূপে এই শব্দটা আমরা দেখতে পাই। সেই রূপটা হচ্ছে কলা, এই যে কওয়ালাটা কলা হয়ে যায়, এবং ইয়াকুলু যেটা, ইয়াকবুলু যেটা, এটা হয়ে যায় ইয়াকুলু। তাহলে এই যে পরিবর্তন শব্দের মাঝে, এই যে শাব্দিক যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিভাবে হয়, কেন হয়, এটা আমরা খুব ভালোভাবেই জানি, এটা আমরা অনেকবার পড়েছি এবং দেখেছি। মাশাআল্লাহ, আমাদের মধ্য থেকে একজন বলুন তো, এই যে কলা, এই কওয়ালাটাকে কলা কেন পড়া হলো, কেন, কিভাবে হয়, এটা গ্রামার কি, নিয়ম কি, এটা রুলস কি? মাঝে মাঝে একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই রুলস গুলো আমরা পড়েছি তাই না, আমাদের মনে আছে কিনা বা আমাদের আমরা পারতেছি কিনা, এটা আমাদের জানা আছে কিনা, এই জন্য একটু জিজ্ঞেস করা জাস্ট। তাহলে এই যে এখানে ওয়াওটা আলিফ কেন হলো, কারণ আমরা ওই যে নিয়ম পড়েছিলাম,
এখানে যদি এই যে ওয়াও, কফ, ওয়াও, লাম, এই যে রুট, এই রুট দেখে আমরা বুঝতেছি এটা একটা দুর্বল ক্রিয়া, তাই না? এখন এই দুর্বল ক্রিয়া পড়তে গিয়ে আমরা অনেকগুলো পড়েছিলাম, মাহমুজ, মুতাল, মুদাআফ, লাফিফ, এগুলো পড়েছিলাম। সেখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে মুতাল। এখন মুতালটা মিসাল হয়, নাকিস হয়, আজওয়াফ হয়। সেই বিবেচনায় এটা নাকিস, আজওয়াফ নাকি মিসাল, কোনটা বলুন তো? তাজওয়াফ। এটা একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? আজওয়াফ জি। অর্থাৎ মাঝখানে দুর্বল অক্ষর। মাঝখানে দুটো আজওয়াব। তো মাঝখানে দুর্বল অক্ষর যদি আসে তখন সেটা হয় আজওয়াফ। আর আজওয়াফ ক্রিয়ায় যদি ওয়াও বা ইয়া থাকে, ওয়াও বা ইয়া এবং তার পূর্বে যদি জবর থাকে, ফাতহা থাকে, তখন উক্ত ওয়াও এবং ইয়া এই দুইটাই আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখানে তো ওয়াও, এখানে ইয়া নাই, ওয়াও আসছে, তাহলে এই ওয়াওটা জি। কেন পরিবর্তন হলো এটা আমরা বুঝে গেছি না? জি। যে আজওয়াফ ক্রিয়ায় ওয়াও এবং ইয়া তার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা আলিফ হয়ে যায়। আলিফে পড়ে। এই জি। জন্য এই যে এখানে একটা করা হয়ে গেল। এরপরে সেকেন্ড যে শব্দ মুদারেতে, এটা কি হয়? ইয়াকবুলু ছিল, ইয়ানসুরু। তাহলে কফের মাঝে এখানে সুকুন, ওয়াবের মাঝে মোটামুটি এখানে হচ্ছে হারাকা। তুলনামূলক ভাবে সুকুনের তুলনায় যেটা ফাতহা, কাসরা, দম্মা, যেটা হারাকা, এটা হচ্ছে তুলনামূলক কঠিন। তার চেয়ে বরং সহজ হচ্ছে সুকুনটা হচ্ছে সহজ। এই জন্য আমরা যদি দেখি যে কফ এবং ওয়াও এই দুইটা শব্দের মাঝে দুর্বল অক্ষর হচ্ছে ওয়াও, স্ট্রং লেটার হচ্ছে কফ। তাহলে কফ। এখানে সহজে আমরা স্যারের সাথে যেটা পড়েছি যে গ্রামার, যে ওয়াও এবং ইয়া, ওয়াও এবং কফ এই দুটোর মাঝে সবল এবং দুর্বলের সংমিশ্রণ হয়েছে। হরকত সুতরাং চেঞ্জ হয়ে যাবে। সবলের মাথা খালি, দুর্বলের মাথায় বোঝা ভারী। জি। হয়, তখন হয়, তাই না? হারাকা হারাকা চেঞ্জ হয়। হয়, অদল বদল করতে হয়, এক্সচেঞ্জ। অদল। এক্সচেঞ্জ করতে গেলে আমরা কি করব? ওয়াবের যে দম্মা এটা কফকে দিয়ে দেব, কফের হ্যাঁ, সুকুনটা আর ওয়াবকে দিয়ে দেব, শব্দ হয়ে যাবে ইয়াকুলু। ইয়াকুল। এই উস্তাদ, পর্যন্ত এটা আমরা তো আজওয়াফের বেলায় না, এটা শুধু আজওয়াফের বেলায়। রাইট। আজওয়া না, এই যে এটা যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে দুর্বল 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 বর্ণ যদি মাঝখানে থাকে। দুর্বল এবং সবল দুইটা যদি এভাবে থাকে তাহলে ইনশাআল্লাহ এই এই নিয়মটা হবে। জি। আচ্ছা, আমাদের এখান থেকে অনেক নয়েজ আসছে, আমরা একটু খেয়াল করব, যাদের কাছ থেকে আওয়াজ আসে তারা একটু মিউট থাকার চেষ্টা করবে। আমরা আমরা আসলে বুঝতে পারছি না কার থেকে আওয়াজ আসছে, আমার থেকে আসছে কিনা আমি তো বুঝতে পারছি না। আপনি বলতে পারবেন আপনার ওখানে বোধহয় সম্ভবত। আচ্ছা, এখান থেকে আমি যার কাছ থেকে আসছে মিউট করে দিচ্ছি বারবার। ওকে, ক্বালা ইয়াকুলু, তাহলে এই যে ইয়াকুলুটা যে হলো এটা আমরা ক্লিয়ার হলাম, তাই না? ইয়াকুলু দুর্বল সবল, এটা তো আমরা সহজে বুঝলাম যে দুর্বল সবল, কিন্তু এটা রুলস বা এটা একটা গ্রামার আছে। গ্রামারটা যদি আমরা একটু দেখি, এখান থেকে আমরা এই গ্রামারটা একটু দেখে নেই। এই গ্রামারটা কি মূলত, এখানে একটা গ্রামার, সুন্দর একটা গ্রামার আছে। গ্রামারটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের পরবর্তীতে এটা আমাদের মনে রাখা খুবই সহজ হবে। এই যে নিয়মটা হচ্ছে, আমি একটু নিয়ম লিখেই এরপরে এখানে এভাবে দিচ্ছি নিয়ম, বা এই দুর্বল অক্ষরের বা সবল অক্ষরের যে নিয়মটা, এখান থেকে আজওয়াফ ক্রিয়ার যে নিয়মটা, এই নিয়মটা আমরা এখানে দেখি নিয়ম, বা এখান থেকে রুলসটা হলো, ওকে, তাহলে মনে রাখবেন ওয়াও এবং ইয়া যদি সুকুন যুক্ত হয়, ওয়াও এবং ইয়া যদি সুকুন যুক্ত হয়ে, সরি, ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, কি বললাম? ওয়াও এবং ইয়া, এই দুইটা হরফ, এই দুইটাই তো দুর্বল, তাই না? ওয়াও এবং ইয়া এই দুটা হারাকা যদি হারাকা যুক্ত হলে এবং তার আগে যদি সুকুন সুকুন থাকে, এটা মনে রাখবো তাহলে আমরা, তারপরে ওই হারাকাটা অদল বদল এক্সচেঞ্জ হয়ে যায়। করতে হবে, রাইট? ওকে, এটা আমরা একটু লিখে নিচ্ছি, ওয়াও এবং ইয়া হারাকা হারাকা যুক্ত হলে যুক্ত হয়ে হলে হয়ে যদি তার পূর্বে 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 পূর্বে
জবর থাকে। সুকুন থাকবে, সুকুন। সুকুন, হ্যাঁ। ওয়াও সুকুন। এবং ইয়া হারাকা তার পূর্বে সুকুন, নিয়মটা একটু মনে সুকুন। রাখি আমরা, ওয়াও এবং ইয়া হারাকা তার পূর্বে সুকুন। সুকুন। যদি এরকম হয় তখনই মূলত হরফটা অদল বদল করতে হয়, তার এই হারাকাটা তখন এক্সচেঞ্জ করতে হয়, অদল বদল করতে হয়। তখন ইয়াকুলু হয়ে যাবে, ইয়াকুলু। হারাকা হারাকা অদল অদল বদল বদল করতে করতে হবে। হয়, আমরা অদল বদল লিখে দেই, অদল বদল বা এক্সচেঞ্জ করতে হয়, তাই না? পরিবর্তন জি। করতে হয় আর কি, অদল বদল করতে হয়, করতে বদল, হয়। অদল একটা ল বাদ গেছে। আচ্ছা, অদল বদল করতে হয়, রাইট, একটা ল বাদ গেছে। অদল বদল করতে হয়, হ্যাঁ। জি এই জি পর্যন্ত জি। আমরা ক্লিয়ার হলাম যে যদি ওয়াও এবং ইয়া হারাকা হারাকা যুক্ত যুক্ত হয়ে তার পূর্বে হয়ে সুকুন থাকে, তাহলে তার যে হারাকা, এই হারাকাটাকে এক্সচেঞ্জ করতে হয়, অদল বদল করতে হয়। যেমন এই যে এখানে আমরা ইয়াকুলু এই শব্দটা দেখলাম, যেমন এখানে যদি আমরা ইয়াকুলুটা ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলুটা হ্যাঁ, উলু, যেমন ইয়াকুলু এই যে এটা ইয়াকুলু ইয়াকুলু হয়ে গেছে। এই শব্দটা আমরা দেখলাম, ইয়াকবুলু ইয়াকুলু, থেকে শব্দ হয়ে গেল ইয়াকুল, ইয়া- কিভাবে হলো এটা আমরা ইয়াকুলু। বুঝে গেছি, অনেকবার পড়া হয়েছে এটা আমাদের। এটা তো আমরা দেখলাম হচ্ছে যখন আজব। এখানে আমরা শব্দ পাচ্ছি হচ্ছে ওয়াও, এখন ইয়ারটা আমরা দেখি একটু, যেমন আমরা শব্দ পড়েছি হচ্ছে বা, তাই না? আমরা ওই যে বায়া পড়েছি, বায়া এর মুদারে কি হয়? ইয়াব, এটা দরাবা ধ্রুব থেকে যদি হয় তাহলে বায়া ইয়াব ইউ। হচ্ছে মুদারে। এখন আমরা যখন শব্দ বাক্যে যখন এরকম দেখি তখন আমরা এরকম পাই? জি। এরকম পাই না, বরং সেখানে শব্দ পাই আমরা হচ্ছে বা, তাই না? বা এবং তার মুদারে হয় ইয়াবিউ, বা ইয়াবিউ। ইয়াবিউ। আচ্ছা, এখান থেকে স্যার ওই যে আপনার কাছ থেকে একটু নয়েজ আসছে, ওকে, আরিফ মাহমুদ স্যারের কাছ থেকে নয় দর্শক। রাইট স্যার, ওকে, তাহলে বা ইয়াবিউ, হ্যাঁ, এটা আমরা পাই। তাহলে এখান থেকে এই যে বায়া আটা বা কেন হইলো? এই যে পূর্বের নিয়ম, ওয়াও এবং ইয়া হারাকা, এবং তারপরে তার পূর্বে যদি জবর থাকে, ফাতহা থাকে, তাহলে উক্ত ইয়া, ওয়াও এবং ইয়া আলিফ হয়ে যায়, এই জন্য শব্দ হয়ে গেল বা। এটা তো আমরা বুঝে গেলাম। এখন এই যে ইয়াব ইউ এই শব্দ যে পরিবর্তনটা দেখি আমরা, ইয়াব ইউ, আমরা এখান থেকে নিয়ম পড়লাম, ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে উক্ত ওয়াও এবং ইয়ার হারাকা এক্সচেঞ্জ করতে হয়। এখানে দেখুন এই যে বা, এটা হচ্ছে এখানে সুকুন, এবং এই যে এখানে যে ইয়াটা পাচ্ছি এটা হচ্ছে হারাকা যুক্ত। তাহলে এখানে আমরা যে রুলস পড়লাম, রুলসের সাথে এটা মিলে গেল না? এই রুলসের সাথে এটা মিলে গেল। রুলসের সাথে যদি মিলে যায় তাহলে এখন কাজ কি করতে হবে? বার সুকুন ইয়ার মাঝে দিতে হবে, ইয়ার কাসরাটা বার মাঝে দিতে হবে, তাহলে ইয়াবিউ, বাআ ইয়াবিউ। এই নিয়মটা ক্লিয়ার হলাম আমরা, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, এইটা শুধু আজওয়াফের বেলায় না, এটা আজওয়াফ আমরা লিখবো আজওয়াফ। হ্যাঁ? রাইট, আজওয়াফের বেলায়। জি আজওয়াফ এই- বলতে মাঝখানে ওয়াও এবং ইয়া তো সবসময় আজওয়াফই থাকবে, তাই না? জি 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 ওস্তাদ। আজওয়াফের মাঝে থাকবে। এবং এই যে এখানে আরেকটা নিয়ম আমরা দেখে নিচ্ছি, প্রথম উস্তাদ যে বা, বা মানে কি? ওর শব্দটার অর্থ বাআ ইয়াবিউ মানে হচ্ছে বিক্রি করা, বিক্রি করা। রাইট স্যার। টু সেল। ইয়াকুলুটা আবার একটু বলেন তো। ইয়াকুলুটা আমরা আরেকবার দেখি, এই যে ইয়াকুলু এখানে দেখুন সেম নিয়ম, এই যে ওয়াওটা এখানে কি হারাকা যুক্ত হয়েছে না? জি। এখানে যে ওয়াওটা আমরা পাচ্ছি, ওয়াওটা এখানে হারাকা যুক্ত হইলো, তাহলে ওয়াওটা হারাকা যুক্ত হয়ে ওয়ার উপরে পেশ। ওকে, তাহলে এখানে ওয়াও হারাকা যুক্ত হারকা যুক্ত মানে ওয়ার এবং উপরে তার পেশ তো। পূর্বে হচ্ছে সুকুন, তাই না? হারাকায় মানে পেশ, জবর জের পেশ, পেশ, তিনটাকে হ্যাঁ। আর একসাথে হরকত বলা পূর্বে হয়। সুকুন, পূর্বে Right, sir, সুকুন, এখানে তার পূর্বে সুকুন, এই যে এখানে দেখুন তার পূর্বে সুকুন, তাই না? রুলস সুকুন, ছিল এটা। হ্যাঁ সুকুন। তাহলে এটা যদি হয় তাহলে এক্সচেঞ্জ করতে হবে, এই জন্য শব্দ হয় ইয়াকুলু। ক্লিয়ার স্যার? এক্সচেঞ্জটা কি হলো? ইয়া
এই যে কুলু কফের সুকুন ওয়াওকে দেওয়া হলো, ওয়াওয়ের ও হারাকা কফের মাঝে দেওয়া ও হলো, ও শব্দ হয়ে ও গেল ওয়া ইয়াকুলু। ওয়ায়ের হারাকাটা কাপে দেওয়া হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। আর ওয়াওয়ের যে দম্মা ছিল, দম্মাটা কাফের মাঝে দেওয়া হলো এবং দ- কফের সুকুনটা ওয়াওকে দেওয়া হলো, শব্দ আর হইলো ইয়েটা ওই যে ইয়াকুলু। শকুনটা ওয়ার উপরে চলে গেল। রাইট স্যার, বুঝতে পারছেন স্যার? আলহামদুলিল্লাহ, জি শুকরান। সেম উইথ ইয়াবিউ রাইট, ইয়াবিউ আগের নিয়মটাই এখানে জাস্ট জি আমরা এখানে এই যে ওয়াও এবং ইয়া দুইটা এখানে আর কি আমরা দেখানো হলো মূলত ইয়া জি সেম আগের মতোই। এখানে আরেকটা নিয়ম আমরা দেখি, ইয়া আমরা ওই যে শব্দ আজওয়াফ ক্রিয়া, শুধু আজওয়াফ ক্রিয়া, হ্যাঁ আজু আফ রাইট, আজওয়াফ ক্রিয়ায় ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া ইয়া তার পূর্বে যদি সুকুন থাকে, ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হবে, হ্যাঁ ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার আগে যদি তার আগে জবর থাকে নাকি ফাতহা জবর থাকে, রাইট জবর থাকে, ফাতা থাকে ফাতা থাকে ফাতহা তখন ওয়া এবং থাকে, ইয়া আলিফে তাহলে পরিবর্তন, উক্ত ওয়াও এবং ইয়া, হ্যাঁ উক্ত তো ওয়া এবং ইয়া ইয়া এবং ইয়া ইয়াটি এটি আলিফ আলিফে পরিবর্তন হয়ে যাবে। আলিফে পরিণত হবে। এটা জাস্ট শুধু আজওয়াফের ক্ষেত্রে। জি নাকিসের ক্ষেত্রে আবার নিয়ম ভিন্ন হয়, সেটা আমরা যখন নাকিস আসবে তখন দেখবো। নাকিস আসবে তখন তাহলে দেখবো। এখানে জি আমরা এই যে দুইটা নিয়ম দেখলাম, তাই না? দুইটা হ্যাঁ নিয়ম, এক নাম্বার হচ্ছে জি মাদির ক্ষেত্রে কি পরিবর্তনটা হয়, মুদারের ক্ষেত্রে কি পরিবর্তনটা হয়। নাকিসের ক্ষেত্রে সহজ, ওই যে নাকিসের বেলায় যদি ওয়াও থাকে তাহলে আলিফ হয়, ইয়া থাকলে সেটা ডটলেস আলিফে ইয়া হয়। মাকসুরা, রাইট ইয়া থাকলে নিয়ম আলিফে মাকসুরা বলে, মনে রাখাই তো ডটলেস ইয়া। মুশকিল। রাইট, এটা স্যার ওই যে এমনি এই যে পড়তে পড়তে আমাদের এমনিতে এগুলো আসবে, চলে আসবে। হ্যাঁ, সেটাই আসলে হওয়া উচিত। আসলে অনেক কারণ বেশি হচ্ছে নিয়ম, অনেক বেশি পড়তে থাকতে হবে, তাহলে এই নিয়মগুলো যেমন আপনারা এই লাইনে এখন এই যে আমরা পড়াশোনা করেছি করেছেন 4 বারবার বছর। বলবো, বারবার বলতে ঠিক বলতে আছে, আমরা এই অল্প আপনাদের পড়াতে এমনিতে এটা কিন্তু এত মনে মনে চলে রাখা আসবে, difficult। যদি মুখস্থ না করেন, না করতে চান, তবুও আপনাদের মুখস্থ হয়ে যাবে, এমনিতেই চলে আসবে। এগুলো অনেক বেশি বলা হবে ক্লাসে এমনি এগুলো। এমনি তাহলে এখান থেকে আমরা এই দুইটা বিষয় ক্লিয়ার হলাম, জি কলা এবং ইয়াকুলু আরেকটা পড়বো হচ্ছে ইয়াকুলু বা, ইয়ারটা কি হবে, হ্যাঁ বা, ইয়া বা বা। বা তাহলে মূলত ইয়াকুলু থেকে আমরা এই গ্রামার গুলো পড়লাম, ইয়াকুলু। তাহলে এখান থেকে আমরা এই যে ইয়াকুলু যে শব্দটা পাচ্ছি, ইয়াকুলুটা হচ্ছে এক বচন, ইয়াকুলু এর হ্যাঁ দ্বিবচন কি হয়, ইয়াকুলানি মাশাআল্লাহ। লানি নুন, নুনটা হচ্ছে নুন নুনটা কাম হচ্ছে কি? অবস্থা, আচ্ছা তাই না? ওস্তাদ, যে বাটা রাইট, বাটা ইয়া বিউ কেন হলো? শব্দ হয় ইয়াকুলুনা, এটা হচ্ছে জামা, জমাতে হইলো না ইয়াকুলুনা, তাই না? এই যে এখানে আমরা এই শব্দ পাচ্ছি ইয়াকুলুনা, জামউন, এটা এটা হচ্ছে জামুন বহু জি শব্দ। তাহলে বহু মুদারে, মূলত এটা হচ্ছে মুদারে। এখানে যে ওয়াও, যেটা এই ওয়াওটা হচ্ছে ডুয়ার, ওয়াওটা কেন ডুয়ার আমরা বুঝে গেছি না? জি ফেলে মুদারেতে 5টা ক্রিয়ায় তার ডুয়ারটা হিডেন থাকতে পারে, বাকিগুলোতে তার সাথেই অ্যাটাচ থাকবে। তাহলে ইয়াকুলুনা এই শব্দটাতে ওয়াওটা সবসময় তার ডুয়ারটা অ্যাটাচ থাকবে। তাহলে ওয়াও, এই যে ইয়াকুলুনা আমরা যে শব্দটা, যে শব্দটার যদি আমরা এখন গ্রামাটিক্যালি পরিচয় দেই, তাহলে এটা হচ্ছে একটা ফেআলুন, তাই না? ফেআলুন মুদারিউন, মুদারিও একটা ফেলে মুদারি, ফেআলুন মুদারিউন। এবং এটা হচ্ছে একটা বহুবচন শব্দ, তাই না? জি জমা জামউন একটা জমা শব্দ। এখন এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর, এটা আমরা কিভাবে বুঝবো? এই এই যে নুনের মারফু যদি মারফু নুন অবশিষ্ট থাকে তাহলে এটা মারফু, আর যদি নুনটা অবশিষ্ট না থাকে তাহলে সেটা মানসুব অথবা মাজজুম, দুটা কোনো একটা হবে। সেটা তার পূর্বের কনটেক্সট থেকে বা পূর্বের যে সিম্পটম থাকবে, সিম্পটম থেকে আমরা বুঝবো। তাহলে এটা হচ্ছে ফেআলুন মুদারিউন মারফুউন, ফেআলুন মুদারিউন মারফুউন।
এবং তার ডুয়ারটা এখানে যুক্ত। তার ডুয়ার কোনটা? যে ওয়াও। ওয়াও আমরা যেটা পাচ্ছি ওটা হচ্ছে ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে আমরা মূলত ফেল এবং ফাইল এই দুইটা বিষয় পেলাম। এখন জুমলাতুন ফেলিয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজন কয়টা হয়? ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক এগুলো প্রয়োজন হয়, তাই না? জি। এখানে আমরা ফেল এবং ফাইল এইটা পেলাম। এখন এই যে ক্বালা ইয়াকুলু যে ভার্ব, এই ভার্বের একটা মাফউলুন বিহি হয় বা এর মাকুলুল কৌল হয়। মাকুলুল কৌলটা এখন আমরা একটু খুঁজে বের করি। এরপরে শব্দ আমরা পাচ্ছি হচ্ছে আইন্না। এখানে মূলত দুইটা শব্দ, এটা হচ্ছে এই আটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল, যেটা আমরা 6 পাতায় আমরা দেখেছি। এটা হচ্ছে আদাতুল ইস্তিফহাম। আদাতুল ইস্তিফহাম নামে আমরা একটা টেবিল করেছিলাম, তাই না? ইন্টারগেটিভ উস্তাদ পার্টিকেল। এই যে কারো ইস্তিফাম বলি, তাই এটা কি রং হবে? ইন্টারগেটিভ পার্টিকেল, হ্যাঁ, বা জি। প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ এখান থেকে হচ্ছে অর্থ হচ্ছে কি। তাহলে এখানে ইন্না মানে কি? মানে কি? ইন্না মানে আমরা। তাহলে এখান থেকে শব্দগুলোর প্রথমে আমরা এগুলোর পরিচয়টা দেখি। এই যে এই আর পরিচয় হচ্ছে ইন্টারগেটিভ হারফুল ইস্তিফহামি। ইস্তিফহাম। ইস্তিফহাম। এখন এগুলো আপনারা অনেক পরিচিত, অনেকবার পড়া হয়েছে আমাদের। যখন শব্দ চলে আসে তখন বলে ফেলবেন। তাহলে এখানে উস্তাদ, আটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, তাই না? জি এরপরে আমরা শব্দ হচ্ছে এখানে হচ্ছে ইন্না। ইন্না প্লাস আরেকটা হচ্ছে ইন্না। এই যে ইন্না, এই ইন্নাটাকে বলা হয় মুখাফফাফাতুন মুসাক্কালা। আমরা আপনারা হয়তো বা এটা পড়া হয়েছে দুই একবার। মুখাফফাফাতুন মিনাল মুসাক্কালাতি। এখন এটা মুখাফফাফাতুন মিনাল মুসাক্কালা কেন বলা হয় এটা আমরা একটু দেখি। মুসাক্কালাতি, মুখাফফাফাতুন মিনাল মুসাক্কালাতি। দেখুন এটা কেন মুখাফফাফা বলা হয় মুসাক্কালা থেকে। দেখুন এই যে ইন্না, তুলনামূলক আমরা যে হারাকাগুলো পড়ি, হারাকাগুলোর মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে ওস্তাদ, তাসদীদ। ওস্তাদ, এখানে যে শুনতে ইন্না পাচ্ছেন প্লাস, ভাইয়া? ওস্তাদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, এখানে ইন্না ইন্না তো আপনার একটা আছেই, কিন্তু কিন্তু এই যে এখানে কি প্লাস না হবে না? রাইট, এই ইন্নাটাই মানে ইন কিভাবে হয় সেটা দেখবো আর কি। মুখাফফাফাতুন যে বললাম, এই ইন ইনটা প্লাস মূলত এখানে ইন্নাটা ছিল ইন, এরপরে না ইন যুক্ত হয়ে দুটো একসাথে হয়েছে। এই বিষয়টা আমরা একটু ভেঙে ইন্না। ভেঙে দেখবো এখন। এই জি যে জি ইন জি ছিল এটা এরকম, হ্যাঁ, জি জি এরপরে জি পরিবর্তন হয়ে সেটা হচ্ছে ইন্না। জি। দেখুন তুলনামূলক আমরা যে হারাকাগুলো পড়ি, হারাকাগুলোর মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে তাসদীদ, তারপরে দম্মা, এরপরে কাসরা, এরপরে ফাথা, এইভাবে আসতে থাকে। তাহলে এই যে তাসদীদ এটা একটা মূলত কঠিন। মুসাক্কালাতুন শব্দের অর্থ হচ্ছে কঠিন। সাকিল বা ওই যে সাকিল আমরা বলি, সাকিলুন অর্থ হচ্ছে কঠিন। এখান থেকে মুসাক্কালা যার অর্থ হচ্ছে কঠিন, যেখানে যে শব্দটাকে তাসদীদ দিয়ে পড়া হয় তাকে মূলত বলা হয় মুসাক্কালা। তাহলে মুখাফফাফাতুন মানে তাখফিফ থেকে, ফর্ম 2 থেকে শব্দ, তার ইসমুল মাফুল হচ্ছে মুখাফফাফাতুন মানে যেটাকে সহজ করা হয়েছে, সহজকরণ। মুখাফফাতুন মিনাল মুসাক্কালা মানে যেটাকে কঠিন থেকে সহজ করা হয়েছে, অর্থাৎ সেটা তাসদীদ যুক্ত ছিল, সেখান থেকে তাসদীদটাকে বিলুপ্ত করে এটাকে সুকুন দেওয়া হয়েছে। এখন এই কাজটা কেন করা হয়েছে এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ এই জায়গায় আমরা মনে রাখবো, আমরা যদি এই যে এই অংশটায় আসি তাহলে এখানে আমরা প্রণয়নগুলো পড়েছিলাম। প্রণয়নগুলো আমরা দুই ভাবে পড়েছিলাম। এক নম্বর হচ্ছে কর্তৃকারক দমাইরুল ফাইলি, এটা হচ্ছে কর্মকারক বা আল ইদাফা। এই দুই ধরনের আমরা প্রণয়ন পড়েছিলাম এখানে। এগুলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন্না, ইয়া আনা নাহনু। তাহলে এই যে প্রনাউন, এই প্রনাউন গুলো শুরুতে যখন ইন্না যুক্ত হয়, অর্থাৎ এই প্রনাউন গুলো শুরুতে যখন ইন্না যুক্ত হয় তখন এগুলো এই যে এইগুলোর চেহারায় হয়ে যায়। অর্থাৎ ইন্নার আমল আমরা সকলেই জানি, এগুলো হচ্ছে হারফুন মুসাব্বাহাতুন বিল ফেল। এগুলো হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে এসে মুবতাদাকে তার ইসিম বানিয়ে দেয়। তাহলে মূলত এই দমির গুলো বাক্যে সবসময় সাবজেক্ট বা মুবতাদা হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো শুরুতে যদি ইন্না আসে আর ইন্না তার ইসিমকে যেহেতু মানসুব বানায়, তাহলে মানসুব চেহারাটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে না?
মানসুব চেহারা হয়ে যাবে এরকম। তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে গ্রামার মূলত, যে সাধারণত ইন্না এগুলো দমিরুন মারফুউন বা দমাইরুল ফাইল, সাবজেক্টিভ যে প্রনাউন রয়েছে এগুলো শুরুতে যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার পর এগুলো ওই যে মানসুবের চেহারায় করে দেয়। আচ্ছা, এখান থেকে আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে আমাদের জন্য বোঝা আর একটু সহজ হবে। এটা আমরা এক টেবিলে নিয়ে আসি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলাম আমরা। এই জন্য যদি এখানে দেখুন যদি আমরা ইন্নাকে রাখি, ইন্না, এরপর আবার না যুক্ত করি, তখন শব্দ কি হওয়ার উচিত ছিল? ইন্না না, তাই না? হ্যাঁ, ইন্না না, জি জি না না, ইন্না জি। প্লাস এরপর আবার যদি না দেই তাহলে শব্দ কি হওয়া উচিত ছিল? ইন্না, ইন্না না, এরকম হওয়া উচিত ছিল। এখন জি। যেহেতু ইন্না না আমরা পড়ি না, আমরা শব্দ কি পড়ি? ইন্না। ইন, এই জন্য বুঝলো যে এখানে মূলত শব্দ হচ্ছে কি ইন। আর ইনটাকে কি বলা হয়? মুখাফফাতুম মিনাল মুসাক্কালা, মুখাফফাতুম মিনাল মুসাক্কালা। তাহলে এখানে মানে ইন্না, কঠিন ইন প্লাস কঠিন না। মানে কি এখন কঠিনটাকে আরেকটা উদাহরণ কঠিনটাকে দিয়ে সহজ আমাদের করা বুঝতে হলো? পেরেছি। ওস্তাদ, তা এটার মানে কি কঠিনটাকে কি সহজ করা হলো? এই যে রাইট স্যার, হ্যাঁ স্যার, মুফাক্কালাতুন রাইট, মুফাফফাতুন মিনাল মুসাক্কালা, মানে হচ্ছে হ্যাঁ, কঠিনটাকে সহজ করা হলো, কঠিনের মধ্যে সহজ। কঠিনটাকে সহজ করা হলো, রাইট স্যার। জি মূলত এই যে ইন্না তাসদিদ যুক্ত হলে এটা কঠিন হয়ে যেত, এখান জি থেকে এটাকে তাসদিদকে ড্রপ করে সুকুন দিয়ে এটাকে সহজ করা হলো। এটাকে বলা হয় যে মুখাফফাতুম মিনাল মুসাক্কালা, মানে কঠিন থেকে সহজকরণ, কঠিন থেকে সহজ করা। এটা একটা গ্রামার। আরেকটা ছোট্ট গ্রামার আমরা দেখি, যে এই যে জাইদুন কাইমুন, অর্থ আমরা সকলে জানি। জাইদুন কাইমুন মানে কি? জায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। জায়েদ দণ্ডায়মান বা জায়েদ দাঁড়িয়ে ধন্যবাদ। আছে। এখানে যদি আমরা তারকিবের অবস্থান থেকে শব্দটাকে দেখি তাহলে জাইদুনটা হচ্ছে মুবতাদা, কাইমুন আর শব্দটা হচ্ছে খবর, তাই না? খবর খবর জাইদুন মুবতাদা, কাইমুন খবর। খবর আমরা মুবতাদা খবর আমরা পড়েছি। মুবতাদা মানে যার সম্পর্কে কোনো যা- কিছু বলা হয়, জি। যার সম্পর্কে আর কোনো যেটা, কিছু বলা হয় বা কোনো আর স্টেটমেন্ট দেওয়া হয়। এখানে জাইদুন সম্পর্কে আমরা বলছি কি? সে দণ্ডায়মান। তাহলে এটা হচ্ছে জি খবর, এটা হচ্ছে মুবতাদা। এবং মুবতাদা খবরের মাঝে মুবতাদাটা সেটা হচ্ছে মারিফা বা মারফু, হয়, খবরটা ইনডেফিনিট হয়। এই দুইটা এখানে আমরা পেলাম। তাহলে জাইদুন কাইমুন অর্থ কি হয়ে গেল? জায়েদ দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান জায়েদ বা দাঁড়িয়ে আছে। দণ্ডায়মান। এখন আমি যাকে বলছি সে এই কথাটাকে ওইভাবে নিচ্ছে না, মানে তার বিশ্বাস হচ্ছে না। তাহলে তাকে বিশ্বাস করানোর জন্য আমরা বাংলায় একটু তাকিদ বা নিশ্চয়, নিশ্চয় এরকম ইন শব্দ অ্যাড করি না? ইন্না, ইন্না লাগিয়ে এরকম দিতে আমরা হবে। বাংলায় অবশ্যই সে বা নিশ্চয়ই সে দণ্ডায়মান এরকম বলি। তাহলে জি, নিশ্চয়ই এর আরবি হচ্ছে ইন্না। ইন্না, আরবিতে নিশ্চয় এর আরবি হচ্ছে ইন্না, বা ওই যে আমরা হারফু নাসবিন ওয়া তাওকিদিন যেটা পড়ছি, হারফুন মুসাব্বাহাতুন বিল ফিল ইন্না। এখন ইন্নার কাজ হচ্ছে, ইন্না এরকম যে জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে এসে তার মুক্তাদা যেটা থাকে, মুক্তাদাকে মানসুব বানিয়ে দেয়, তার ইসিম বানায়। ইন্না জাইদান কাইমুন, ইমান, ইন্না জাইদান কাইমুন। এটা ক্লিয়ার না? এই যে এখানে, জি। তাহলে দেখুন মূলত এখানে আমরা এখন আর অর্থ কি করছি? নিশ্চয়, নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে দণ্ডায়মান। আছে বা দণ্ডায়মান। তাহলে এখানে ইন্না এসে শাব্দিক পরিবর্তন ঘটালো, তাই না? জি 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 শব্দগত একটা পরিবর্তন ঘটালো, কিন্তু অর্থগত কিন্তু তেমন পরিবর্তন করে না। অর্থের মধ্যে শুধু একটা নিশ্চয়তার অর্থ দিচ্ছে, আর বাকি জুমলাতুন ইসমিনের অর্থটা ঠিকই আছে, তাই না? জি জি নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। সিমিলার আমরা আরেকটা শব্দ দেখি, যেমন আমরা এখানে শব্দ নিলাম হুয়া, হুয়া কাইমুন, বলতে পারবো না আমি? জি সে দাঁড়িয়ে আছে। হুয়া কাইমুন, সে দণ্ডায়মান বা সে দাঁড়িয়ে আছে। হুয়া কাইমুন, হয়, সে দাঁড়িয়ে আছে। এখন এই যে হুয়া, এই হুয়া এর শুরুতে যদি আমরা ইন্না যুক্ত করি, ইন্না, তখন এই হুয়াটা কিসের চেহারা হবে বলুন তো? কারণ হু, ইন্না এসে কি করে? ওই যে মুবতাদাকে মানসুব বানিয়ে দেয় না? জি ইন্না হু হয়ে যাবে। রাইট। কারণ হুম, এই কারণ ওই যে হুয়া যখন মানসুব। মানসুব চেহারায় থাকে তখন কি হয়ে যায়? হু হয়ে যায়। জি এই ইন্না জন্য ইন্নাহু ইন্নাহু কাইমুন, কাইমান, কাইমুন। ইন্নাহু কাইমুন, নিশ্চয়ই সে দণ্ডায়মান। তাহলে এখানে যদিও শাব্দিক পরিবর্তন করলো হুয়া কাইমুন, এখানে ইন্নাহু কাইমুন শাব্দিক পরিবর্তন করলে কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হচ্ছে কি তেমন? জি না, না নিশ্চয়ই সে ওই একটা একটা দণ্ডায়মান। তাহলে একটা তাকিদ চলে জাস্ট আসছে আর কি, একটা না? তাকিদের জন্য তো টুলস আসছে, সে তার তাকিদের অর্থ দিবে, তাই না?
যেহেতু জি জি ইন্না আসছে এই জন্য। বাকি জুমলাতুন ইসমিয়াতুনের যে অর্থটা একদম বলবৎ আছে না পূর্বের জি অবস্থায়, জি জি উস্তাদ। এই জন্য যেহেতু অর্থগত, তাহলে ইন্না যদি এই দমাইরুল ফাইল বা সাবজেক্টিভ প্রোনাউনের শুরুতে যুক্ত হয়, তাহলে তার মাঝে একটা শব্দগত পরিবর্তন করে। শব্দগত পরিবর্তনটা কি? তার যে ইসিম দম বা মুবতাদা থাকবে, মুবতাদাকে মানসুব চেহারায় করে, ইসিমকে পরিবর্তন মানসুব করবে। বানিয়ে দেয়। এই জন্য এটা হয়ে যাবে মানসুব চেহারায়। সিমিলার এখানে এই যে ইন্না, এখানে যে শব্দটা, এই শব্দটাও মূলত এরকম ছিল, তাই না? জি ইন্না প্লাস না ইকুয়াল টু ইন্না না, তাই না? জি জি ইন্না না। তাহলে এই যে পাশাপাশি এরকম নুন আরবিতে এই আসলে নাটা করা কি হয়। আনা না? এখান থেকে এই যে ইন্না প্লাস আনা। সুকুন দিয়ে এরপর না যুক্ত করা হয়। এখন শব্দ হলো ইন্না, এরকম হইলো, তাই না? জি ইন্না। তখন ওটা এখন তাসদিদ হয়ে এটা যাচ্ছে। গ্রামাটিক্যালি বা তাজবিদের নিয়ম হচ্ছে দুটা নুন যদি পাশাপাশি থাকে তখন তাসদিদ দিয়ে পড়তে হয়। এই জন্য এখানে এই যে তাসদিদ দিয়ে শব্দ পড়া হয় ইন্না। এখন এখানে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল হচ্ছে এই যে আমরা যে ইন্না পড়ছি, ইন্নার মধ্যে কিন্তু তার ইসিম এবং ইন্না দুইটা আছে, তাই না? এখানে জি ইন্নার ইসিমটাও আছে। ইন্নার ইসিম কোনটা বলুন তো? নাহনু ওই যে না। এই যে এখানে যে না, এটা আনা হচ্ছে, হবে। তাই না? ইন্না, এই ইনটা হচ্ছে মুখাফফাফাতুম মিনাল মুসাক্কারা, অর্থাৎ ইন্না, আর নাটাই হচ্ছে তার ইসিম। তাহলে এখানে ইন্না এবং তার ইসিম দুইটাই লুকানো আছে, এখানে তার ইসিমটাও তার সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমরা ইন্না পেয়ে গেলাম এবং ওস্তাদ ইন্না ওস্তাদ দুইটাই ওই পেয়ে গেলাম, তাই না? ওই আগে একটা ইসিম দেখালাম না যে ওয়াও, ওই যে ইয়াকুলুনা, ওটার মধ্যে ওয়াও যে ইসিম হইলো, হ্যাঁ ওয়াওটা ডুয়ার হয়েছে, ফাইল। ফাইল ডুয়ার ফাইল হইলো, হ্যাঁ। আর হ্যাঁ, এখানে ইন্না, এই না মানেটা কি? এই নাটাই হচ্ছে ইসমু ইন্না, ইন্নার ইসিম। ও ইসমু রাইট, ইন্না, যেমন এই যে এখানে যদি আমরা দেখি ইন্না, এটা কি? ইন্নাটা হারফুন ইন্না মুসাব্বাহুন বিল ফেল, জাইদানটা ইসমু ইন্না, কাইমানটা খবরু ইন্না। ইসমু ইন্না এবং তার খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। এমনি ভাবে এই যে এখানেও ইন্নাটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল, এরপরে যে নাটা হচ্ছে ইসমু ইন্না। তাহলে এখানে এই যে না যেটা আমরা পাচ্ছি, এই নাটা কি? ইসমু ইন্না, ইন্নার ইসিম, ইসমু ইন্না, ইন্নার ইসিম। তাহলে এখানে মূলত হারফুন মুসাব্বাহুন বিল ফেল এবং তার ইসিম দুইটা আমরা পাচ্ছি। এরপরে শব্দ লামার দুদুনা, এই যে মারদুদুন, এটা একটা মারফু চেহারায় আছে। তাহলে আমরা জানি যে ইন্না আন্না এগুলোর ইসিম যেটা সেটা হয় মারফু এবং তার খবরটা ইসিমটা হয় মানসুব, তার খবরটা হয় মারফু। তাহলে এখানে এই যে খবরটা মারদুদুনা হচ্ছে ইন্নার খবর, খবরু ইন্না। এখন এই খবরু ইন্না শুরুতে আমরা একটা লাম দেখতে পাচ্ছি। এই লামটাকে বলা হয় লামুত তাকিদ। আমরা লাম যেগুলো দেখবো, আমরা দুই ধরনের লাম পাবো। এই লাম বা লাটা যেটা হয় দুই ধরনের, এটা হচ্ছে লামুত তাকিদি। বলুন তো কি বললাম? লামুত তাকিদ। এই তাকিদ লামুত মানে তাকিদটা সাধারণত, জোর, জোর দেওয়া। রাইট, লামুত তাকিদ, এই লামুত তাকিদটা সাধারণত মুবতাদার শুরুতে যুক্ত হয়। লামুত তাকিদি বা নিশ্চয়তার লাম বা তাকিদের লাম, দৃঢ়তার লাম বোঝায়। এটা একটা শব্দকে দৃঢ়তা করার জন্য সে লাম ব্যবহার করা হয়। যেমন আমরা একটা শব্দ নিচ্ছি হচ্ছে মুহাম্মাদুন। মুহাম্মাদুন অর্থ কি? মুহাম্মদ একজন ব্যক্তির নাম, মুহাম্মদ। মুহাম্মাদুন বললাম যে সে রাসূলুন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন, মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। রসুল। এখন এটাকে আরো সুদৃঢ় করার জন্য এই মুহাম্মদ বা মুবতাদা, এটা মুবতাদা খবর হয়ে গেল না? জি জি মুহাম্মদ জি প্রপার নাউন, রাসূল একটা নাকিরা শব্দ। তাহলে প্রপার নাউন বা মারিফার পরে যদি নাকিরা আসে তাহলে তো মুবতাদা খবর হয়। তাহলে এখানে মুহাম্মদটা হচ্ছে মুবতাদা, রাসূলুনটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা শুরুতে কখনো কখনো এরকম লাম তাকিদ যুক্ত করতে শব্দ এরকম বলা হয় লা মুহাম্মাদুন, লা মুহাম্মাদুন রাসূলুন, লা মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়, নিশ্চয়ই মুহাম্মদ রাসূল রাসূল, লা রাসূল। মুহাম্মাদুন রাসূলুন। এখন আমরা ওস্তাদ এই পাচ্ছি, লা মানে তো, লা মানে তো আমরা শিখছিলাম এক সময় যে না, লা মানে না। এটা হচ্ছে নো। লা, লার পরে একটা আলিফ থাকবে। ও আচ্ছা।
যদি লার পরে আলিফ থাকে তাহলে সেটা হচ্ছে না, আর যদি আলিফ না থাকে শুধু লা থাকে তাহলে অর্থ এটা কি হচ্ছে দৃঢ় বা বাউতাও নিশ্চয়, অবশ্যই। বাউতাও কাপুলামও রইলাম। না, ওটা তো লি থাকে, ও লি, আচ্ছা। ওটা তো কাসরা যুক্ত, তাই না? জি জি বাবা জি দাও কাকলম, সেখানে লি কাসরা যুক্ত, যেমন লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, লিল কিতাবি কিতাবটির জন্য, তাই না? জি জি জি। এই ওই জায়গায় লি থাকে, তাহলে এখানে লা মুহাম্মাদুন রাসূলুন। এখন দেখুন, আমরা যদি এই যে মুহাম্মাদুন রাসূলুন এটা শুরু যদি আবার আন্না যুক্ত করবে, ইন্না যুক্ত করতে চাই, তাহলে ইন্না লা মুহাম্মাদুন রাসূলুন হয়ে যায়, তাই না? ইন্না লা মুহাম্মাদুন রাসূল। রাসূলুন শব্দ হয়ে যায় এরকম। পাশাপাশি তাকিদের টুলস দুইটা চলে আসে, জি আর পাশাপাশি তাকিদের টুলস দুইটা চলে আসে, এটা গ্রামাটিক্যালি নিষেধ বা এটা অসুন্দর, গ্রামারিয়ানরা এটাকে অসুন্দর বলে মনে করে। এই জন্য এই যে তাকিদের যে টুলস, এই এটা লাটা তার খবরের বাদ। শুরুতে চলে যায়। এই যে তখন শব্দ বলা হবে ইন্না মুহাম্মাদুন লা রাসূলুন। তাহলে এই যে তাকিদের যে টুলস ছিল, এই তাকিদেরটা মূলত মুবতাদা শুরুতে আসে, এটা, তাই না? জি তবে যখন ইন্না কিন্তু লা যুক্ত হয় তখন তার খবরের শুরুতে চলে যায়। কেন? কারণ তখন তাকিদের টুলস দুটো একসাথে হয়ে যায়, আর তাকিদের টুলস দুটো একসাথে হওয়া গ্রামাটিক্যালি অসুন্দর বা ইনকারেক্ট। নিষেধ। এই জন্য তখন তাকিদের যে টুলস দা একটা তাকিদ, লামে তাকিদ যেটা, সেটাকে তার খবরের মাঝে দিয়ে দেওয়া হয়। তখন তার একটা ভিন্ন নাম হয়, তখন তাকে আবার লামুত তাকিদ বলা হয় না। তখন এই যে লাম, এই লামকে বলা হয় লামু লামুল মুজাহলাকা। হ্যাঁ, বলুন তো কি বললাম? লামু মুজাহলাক। লাইক লামুল মুজাহলাকাতি, তো মুজাহলাকাতি। এখন এটাকে উস্তাদ, লামুল মুজাহলাকা কেন বলা হইলো? আসলে জাহলাকা ইউজাহলিকু এর শাব্দিক অর্থই হচ্ছে কোনো কিছুকে তার অবস্থান থেকে পিছনের দিকে দিয়ে দেওয়া। তাহলে এই যে এখানে মূলত এই লামের অবস্থান কোথায় ছিল? শব্দের শুরুতে, মোহাম্মদ। মুবতাদা শুরুতে ছিল, তাই না? জি লা জি মুহাম্মাদুন রাসূলুন। কিন্তু যখন এটা শুরুতে আমি ইন্না যুক্ত করলাম, তখন যেহেতু দুইটা তাকিদের টুলস একসাথে হয়ে যায়, এই জন্য তার এই লামকে তার খবরের মাঝে ট্রান্সফার করা হয়। আর এই যে ট্রান্সফিকেশন, এটাকে বলা হয় লামুল। লামুল মুজাহলাকা। তাহলে লামুল মুজাহলাকা কাকে বলে আমরা বুঝে গেলাম? যখন যখন আপনার মনে খবরের করেন যে শুরুতে যে লামটা থাকে, ইন্নার না, খবরের শুরুতে যে লাম থাকবে তাকে বলা এটা হয় যখন মুজাহলাকা। যেমন এই যে এখানে দেখুন, এই যে লা মারদুদুনা, এই যে মারদুদুনা হচ্ছে খবরু ইন্না, এই শব্দটা হচ্ছে ইন্নার খবর। খবরু ইন্না, খবর ইন্না শুরুতে যখন লাম যুক্ত হয়, এই লামকে কি বলা হয়? লামুল লামকে মুজাহলাকা। বলে আর যদি মুবতাদা শুরুতে লাম যুক্ত হয়, লামুত তাকিদ, তাকে 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 এটাকে কি বলা হবে? লামুত তাকিদ। লামুত তাকিদ। তাহলে লামুত তাকিদ তাকিদ। হবে মুবতাদা শুরুতে, লামুল আর মুজাহলাকা হবে ইন্নার খবরের শুরুতে। ইন্নার খবর। এটা ক্লিয়ার আমরা? ওস্তাদ, এখানে ইন্না মুহাম্মাদান কেন হয়ে গেল, আবার আলিফ আসলো কেন? আচ্ছা, এই যে আলিফ, এই আলিফটা কেন আসে আমরা বুঝে গেছি। অর্থাৎ মুহাম্মাদ, না এটা মুহাম্মাদুনটা মাদান হয়ে গেল কেন? মুহাম্মাদুন ইন্না আসলে কি হয় স্যার? মুবতাদাটা কি হয়ে যায়? মুক্তাদা ওই যে ইয়ে হয়ে যাবে, ইন্না, আমরা মানসুব। এই যে ইন্না পড়ছি মানসুব না, হয়ে যায়। মানসুব মানসুব হয়ে হয়, যায় না? মানসুব। জি যেহেতু ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এই হারফুন মুশাব্বাহুন বিল ফিল, এদের কাজ কি? জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে আসবে, মুবতাদা খবর শুরুতে এসে মুবতাদাকে মানসুব করে দিবে। তাহলে মানসুব করে দেওয়া। মুহাম্মাদুন রাসূল মুবতাদা খবর, এটাকে এটা শুরুতে যখন ইন্না আসবে তখন মুহাম্মাদ এটা মুবতাদা, মুবতাদাকে কি করে দিবে? মুক্তাদাকে আপনার দিবে। এই মানসুব, জন্য এই যে মুহাম্মাদ মানসুব মানসুব। দিবে। হয়ে গেল। বুঝছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর উস্তাদ আলিফটা আলিফটা? কেন আসলো? আলিফটা হচ্ছে যখন দুই জবর লেখা হয়, তানবিনের দুই জবর আছে না, এই দুই জি জবর যখন লেখা হয় তখন গ্রামাটিক্যালি এডিশনালি তার সাথে একটা রাইটিং প্রিন্সিপাল, একটা আলিফ যুক্ত করতে হয়। এটা হচ্ছে রাইটিং প্রিন্সিপাল, জাস্ট রাইটিং প্রিন্সিপাল। মুহাম্মাদান শুধু জবরের ক্ষেত্রে, মুহাম্মাদুন বা মুহাম্মাদিন তখন আলিফ যুক্ত হয় না, শুধু মুহাম্মাদান, এই যে দুই জবরের যে তানবিন আছে না, জি দুই জবর যখন শব্দের শেষে থাকে তখন রাইটিং প্রিন্সিপাল হলো তার শেষে একটা আলিফ যুক্ত করতে হয়। এই জন্য যে মুহাম্মাদান, এরপরে এই যে জাইদান, এইভাবে আমরা বলি। ক্লিয়ার স্যার এটা?
জি শুকরান। তাহলে লামার দু না, এই যে লামটা হচ্ছে লামুল মুজাহলাকা। তাকিদ এরপরে মুজাফলা যে লামার দু না যে শব্দটা, এই মার দু না এই শব্দটা কি বলুন তো? খবর ইন্না, তাই না? খবর জি, মার দু না, এটা হচ্ছে খবরু খবর ইন্না, ইন্নার খবর ইন্না। তাহলে এখানে আমরা শব্দ পাচ্ছি এটা কি? মুক্তা হারফুন মুক্তা মুসাব্বাহুন বিল ফিল, নাটা ইসমু ইন্না, লামটা লামুল মুজাহলাকা, মারদুদুনা খবর ইন্না। এই পর্যন্ত বুঝে গেলাম। ওস্তাদ ওস্তাদ উপরের যে আইন্নাটা, তাহলে আইন্না তো একবার লিখলেন ইন যোগ না, আবার নিচে লিখলেন ইন্না যোগ না, তাহলে এখানে আসলে কোনটা আইন্নাটা? আসলে ইন্না যোগ না তো বোঝানোর জন্য বলছিলাম যে ইন্নাটা যে মুসাক্কালা কিভাবে হয় এটা বোঝানোর জন্য, বুঝছেন? বাট আটা ও আগেই আসলে আছে এটা ইন আটা যোগ না। ও ইন্না, ইন প্লাস না, এটা মূলত ইন্নাটাকে এখানে লেখা হয়েছে মুসাক্কালা বোঝানোর জন্য। তাসদিদ যুক্ত আচ্ছা, যখন হয় তখন সেটা কি হয়? মুসাক্কালা। তো হারফে যখন সুকুন যুক্ত হয় তখন সেটা হয় মুখাফফাফা, বুঝছেন? আর হারফুল ইস্তিফাম তো ওটা আলাদা, ওইটার সাথে আর কোনো সম্পর্ক না, নেই সেটা তো আর তারকিবে কোনো অবস্থান নেয় না। তার কি জি ওকে, এই কনফিউশন ক্লিয়ার আপা? ওস্তাদ আমি ওই ইন্নাটা তো হারফে মুসাব্বাহা বলে জানতাম, এখন এই জন্য একটু কনফিউজড হয়ে গেলাম যে এই ইন্নাটা দেখে যে ইন যোগ না এইটা বুঝলাম, কিন্তু ওইখানের সাথে এইখানের যে কি সম্পর্ক এটা আর আমি মানে ভালোভাবে করতে পারি না। এখানের সাথে ওটা সম্পর্ক বলতে আপনি কোনটা? এই যে ইন্নাটা, এটা বুঝতেছেন না? ইন্নাটা তো আমি বললাম মানে ইন্নাটা তো হারফে মুসাব্বাহা বলেই জানতাম, সেই জন্য রাইট, আর কি এগুলাই এটা তো বলতেছি। হবে হ্যাঁ মুসাব্বাহাই বলতেছি আমরাও, আমরা তো হ্যাঁ, ওইটাই তাহলে এখানে আইনা যেটা, এটা কি ওই আসলে আইনাটাও কি হারফে মুসাব্বাহা হয়? এটাও তা তো হবে হারফুন না। মুসাব্বাহাতুন বিল ফেলি, তবে এটাকে ও মুসাক্কালা থেকে আচ্ছা আচ্ছা মুখাফফাফা করা হয়েছে। মানে আচ্ছা এটাকে মানে কঠিন থেকে সহজ করা হয়েছে আর কি। এটা এটা কঠিন ছিল, কঠিন থেকে এটাকে সহজ করা হয়েছে। ইনটাও আচ্ছা ইনটাও আচ্ছা। আমাদের হ্যাঁ কনফিউশন থাকে যখন ইন আসে। ইনটা আমরা ওই যে হারফুন নাফি হিসাবে জানি, তাই না? ইন অর্থ যদি বা না। কিন্তু জি এই জি যে জি। এই দমাইরুল ফাইল, অর্থাৎ ওই যে হুয়া হুমা হুম যে দমির গুলো হ্যাঁ জি। আছে না, সাবজেক্টিভ প্রনাউন, এই সাবজেক্টিভ প্রনাউনের শুরুতে যে ইনটা যুক্ত হয়, এই ইনটা হচ্ছে মুখাফফাতুম মিনাল মুসাক্কালা। অর্থাৎ এটাও ইন্না ছিল, কিন্তু সেটাকে ও কঠিন থেকে সহজ করা হয়, সহজ করে তখন ও। শব্দ করা হয় ইন। এ- ক্লিয়ার? এটা কি ফেইলে, ফেইলে যেমন ওস্তাদ তালিল করি, এটাও কি এরকম তালিলের মতো বলা এটা যায়? তালিলের মতন হইলো আর কি। মানে আচ্ছা এটাকে নাউনের মধ্যে তালিল করা হয়, মানে যেটাকে কঠিন থেকে সহজ করে ফেলা হয়। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। শুকরান, জাযাক। জাযাকাল্লাহ। এরপরে এই যে ফিল হাফিরাতি, এটা আমরা বুঝে গেছি জার মাজরুর, তাই না? এটা তিন বলতে চার হবে মাজরুর জারুন ওয়া মাজরুর মাজরুরুন। তবে এখানে বিষয় হলো জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিক হয়। এখানে মুতাআল্লিক কার সাথে? জারুন ওয়া মাজরুরুন, এটা মুতাআল্লিক হয়। মুতাআল্লিকটা কার সাথে দেখি, কেউ বলতে পারেন? মারদুদুন রাইট স্যার, মারদুদুনা। কারণ মারদুদুনা এই শব্দটা কি? সিবুল ফেল ফিল বা সিবুল ফেল ইসমুল মুশতাক, তাই না? মাফউলুনা মারদুদুনা। তাহলে মারদুদুনা এই যে মানেটা কি জারুন উস্তাদ? ওয়া মারদুদুনা এটা কি মানে জমা নাকি উস্তাদ? হ্যাঁ স্যার, জমা এটা জমা এটার মারদুদুনা। যদি জমা না হইতো তাহলে মুসলিমুন মুসলিমুনা, তাই না? জি উস্তাদ তাইলে এটা আমরা ইসমুল মুশতাক ধরবো না? রাইট, সিবুল ফিল ইসমুল মুশতাক। তাহলে মুতাআল্লিকুন বি মারদুদুন মারদুদুন মারদুদুনা, এই মারদুদুনার সাথে মুতাআল্লিক। এখন দেখুন আমরা মারদুদ পুরাটা একটু দেখি এখন। তাহলে এখানে পেয়ে মিনিংটা গেলাম বলেন আমরা ফি হারফুল জার, আল হাফিরাতি মাজরুর, জারুন এবং মাজরুরুন মিলে মুতাআল্লিক মুতাল্লিক মুতাল্লিক মারদুদুনা বি এটার সাথে। মারদুদুন এখন মুতাআল্লিক এবং মুতাআল্লাক মিলে খবরু ইন্না, ইন্নার খবর খবর হয়ে গেল। এখন এই যে এখানে ছিল আমাদের হচ্ছে ইসমু ইন্না, না যেটা ছিল নাটা হচ্ছে ইসমু ইন্না। এখানে পেয়ে গেলাম মুতাআল্লিক এবং মুতাআল্লাক মিলে খবর ইন্না। তাহলে ইসমু ইন্না এবং তার খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াত ইসমিয়াতুন, তাই না? জি জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেল না? জি 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 উস্তাদ, জি উস্তাদ। আমরা এটা যে মারদুদুন, উস্তাদ মারদুদুন এটারে আমরা ধরবো মুতাল্লিক বিল ফেল। হ্যাঁ, মুতাআল্লিকুন, এই যে জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন বিমারদুদুনা, এই মারদুদের সাথে মুতাআল্লিক।
মুতাআল্লিক বিল মারদুদ ফেল কেন? মুতাআল্লিক বি শিবুল ফেল, এটা কি ফেল হয়? না মুতাল্লিক ফেল শিবুল শিবুল ফেল এটা, রাইট। এটা এটার ফেলটা কি ওস্তাদ? এটার ইয়েটা কি? মারদুদু না এটা মারদুদ? মারদুদ ওস্তাদ। জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি তাহলে এটা এইভাবে দেখি। মূলত মারদুদ এটা হচ্ছে এর রুট হচ্ছে র দাল দাল। মারদুদ থেকে আমরা এটা দেখি র রাধা দা দাল এবং দাল, এই যে রুট, এই রুট থেকে বলুন তো এটা আমরা কি বুঝতেছি? এটা সহি, রাদাদা মাহমুজ, মুতাল, মুদাফ কোনটা? এটা মুদাফুন উস্তাদ, মুদাআফুন, তাই না? মুদাফুন, হ্যাঁ এটা মুদাফুন। কারণ আমরা পড়েছিলাম যদি ডাবল থাকে, রুট লেটার যদি ডাবল থাকে তাহলে সেটা কি হয়? মুদাফ। মুদাফুন মুদা মূলত শব্দ হচ্ছে রদ্দা, ইয়ারুদ রদ্দা, এর মুদারে ছিল হচ্ছে ইয়ারুদ ইয়ারুদ্দু, এরকম ছিল। এখন এই যে দুইটা হরফ যখন পাশাপাশি থাকে তখন আমাদের তাজবিদের রুলস কি? তাসদীদ এটারে করতে হবে, তাই না? তাতে খাতাটা দিয়ে দিতে হবে ওইটার সাথে। এই জন্য এই যে রদ্দা শব্দ হয়ে গেল রদ্দা, এবং তার মুদারে হয়ে যায় ইয়ারুদ ইয়ারুদ্দু। তো রদ্দা ইয়ারুদ্দু, তাই না? জি জি রদ্দা ইয়ারুদ্দু। এই যে রদ্দা ইয়ারুদ্দু, এই যে র দাল দাল, এই রুটটাকে যদি আমরা এখান থেকে মাফউলুন এই প্যাটার্নে নিয়ে আসি তাহলে শব্দ কি হয়ে যাবে? মারদুদ, মারদুদুন, তাই না? জি জি মারদুদুন মাফউলুন, প্যাটার্নে মিলে গেল না? জি জি উস্তাদ। এখন মারদুদুন এর দ্বিবচন কি? মারদুদুনা মারদুদানি মারদুদানি মারদুদান। দানি দানি দ্বিবচন কি হবে? মারদুদুনা। মারদুদুনা। এবার বুঝে গেলাম মারদুদুনা কোত্থেকে আসছিল। আচ্ছা, জি 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 এটাকে আমরা পূর্বেরটাতে নিয়ে যাই, তাই না? মারদুদুনা, এই যে মারদুদুনা যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এই জায়গার মারদুদুনা, এই মারদুদুনা। তাহলে এখান থেকে মারদুদুনা যে শব্দটা, এই শব্দটা রুট র দাল দাল, এখান থেকে পরিবর্তন হয়ে মারদুদুন মাফউলুন প্যাটার্নে আসলো, এরপরে মারদুদানে মারদুদুনা। এখান থেকে বেশ কয়েকটা গ্রামার আমরা পড়লাম আজকে। লামুল মুজাহলাকাটা ছিলাম, লামুল মুজাহলাকা কাকে বলে? যেটা খবরের সাথে চলে ইন্নার খবরের শুরুতে, শুধু খবরের শুরুতে না, ইন্নার খবরের শুরুতে, হ্যাঁ, খবরের ইন্নার ইন্নার খবরের শুরুতে যে লাম যুক্ত হয় সেটা হচ্ছে লামুল মুজাহলাকা, আর মুবতাদার খবরের শুরুতে যে লাম যুক্ত হয় সেটা হচ্ছে লামুত তাকিদ 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 বা দৃঢ়তার লাম। এখান থেকে এই যে এখান থেকে এই যে শব্দের এবং গ্রামারের তারকিবের অবস্থানটা আমরা বুঝে গেছি। জি উস্তাদ, ভেরি নাইস। না, এই নাটা হচ্ছে ইসমু ইন্না, এবং এই যে ইন যেটা ছিল এটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল মুখাফফাতুম মিনাল মুসাক্কালা, মানে এটাকে কঠিন থেকে সহজ করা হলো। এরপরে লামটা এটা হচ্ছে লামুল মুজাহলাকা, এবং মারদুদুনা যে শব্দটা হচ্ছে খবরু ইন্না। তাহলে এখানে এটা হচ্ছে ইসমু ইন্না, এখানে পেয়ে গেলাম খবরু ইন্না। এরপরে ফি হারফুল জার আল হাফিরাতে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক মারদুদুনা সিবুল ফেলের সাথে। তাহলে এইটা ফে বুঝি নাই উস্তাদ, এই শিবুল ফেলটা আমার খুব কনফিউজ হয়ে যায়। আশা মানে মূলত ওই যে ইসমুল ফাইল ইসমুল মাফুল যেগুলো আছে, ইসমুল মুশতাক যেগুলো, হ্যাঁ এগুলোকে ওইগুলা। সিবুল ফেল বলে। এগুলো আরেকটা নাম হচ্ছে সিবুল ফেল, ও আচ্ছা, বুঝছেন? ওই যে আমরা ইসমুল ফাইল ইসমুল মাফুল যেগুলো বলি না, জি এগুলোর আরেকটা নাম হচ্ছে সিবুল ফেল। আচ্ছা, তাইলে তো আল্লাহ। এইটুকুই শুধু, মানে এটার একটা এনাদার নাম, এটা একটা একাধিক নাম থাকে না মানুষের। ওস্তাদ এটা এই নামটা আরেকবার বলেন, এই কথাটা আরেকবার বলেন। ভাইয়া আচ্ছা, আমি ওইটার মধ্যে আমি গড়বড় হয়ে যায়। রাইট, ওকে। আমরা এই যে এখান থেকে আমরা ইসমুল মুশতাক যেগুলো পড়ছি, তাই না? ইসমুল মুশতাক নামে আমরা একটা টেবিল পড়েছিলাম না, মনে আছে না আপনাদের? ওই যে আপনার নির্গত এই যে বিশেষ্য নির্গত যেগুলো যে মুস্তাক। প্রণয়নগুলো জি ইসমুল মুশতাক, জি, এই জি, ইসমুল মুশতাক গুলোর মধ্যে থেকে এই যে ইসমুল ফাইল ইসমুল মাফুল, এরপর জি, হচ্ছে ইসমুত তাফদিল সিফাতে মুসাব্বা ইসমুল মুবালাগা, এগুলোর এনাদার একটা নেম হচ্ছে এগুলো শিবহুল জুমলা বলে। এগুলো কি বলা হয়? শিবহুল ফেল বলে। জি, জি, এগুলোর একটা তো আমরা এখান থেকে একটা নাম পড়তেছি, যে ইসমুল ফাইল ইসমুল ইসমুল মাফুল, মাফউল।
তাবদীল, সিফাতে মুশাব্বা, ইসমুল মুবালাগা, এই নামগুলো তো এখানে পড়ছি, তাই না? জি এগুলোর ভিন্ন ভিন্ন নাম, কিন্তু এগুলোকে একত্রে কি বলা হয়? সিবুল ফেল সিবুল ফেল। বলুন তো, সিবুল ফেল একত্রে এগুলোকে কি বলা হয়? সিবুল ফেল সিবুল ফেল। সিবুল সিবুল ফেল ফেল কেন মানে বলা হয়? সিবুল ফেল সহজতার জন্য। কারণ আমরা ওই যে সিবুল ফেলের সাথে মূলত ওই যে জার মাজরুরের একটা মুতাআল্লিক হয়, যদি ফেল না থাকে বাক্যে তখন সিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়। অর্থাৎ ওই যে আপনারা হাদিস শুনছেন না, অনেক সময় মসজিদে হাদিস শুনবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময়ে মানুষের ফরজ আমলের হিসাব নেবেন। যখন দেখবেন যে তার আর ফরজ কোনো আমল নেই, অর্থাৎ ফরজ নামাজ নেই, তখন নফলের দ্বারা ফরজের ঘাটতিটা পূরণ করবেন, তাই না? জি এরকম জি একটা হাদিস আছে। এরকমই আর কি এই কাণ্ডটাও সাধারণত জার মাজরুর মিলে মুতাআল্লিক হয় কার সাথে? ফেলের সাথে। ফেলের সাথে জি এখন বাক্যে যখন ফেল নাই তখন এটা একটা মুতাআল্লিক নিতে হবে না? জি এই তার কাজটাকে চালানোর জন্য তার নায়েব হুম, বা তার সিবুল ফেল, তার মতো আরেকটা শব্দ, এই সিবুল ফেলের দ্বারা তার কাজ নেওয়া হয়। এই নফল নামাজের মতো, বুঝছেন বিষয়টা? জি উস্তাদ। যেখানে ফরজ নামাজ নাই তখন নফল নামাজের দ্বারা নেওয়া হয়। ঠিক এই জায়গায় ফেল, এবং যেহেতু ফেল নাই এই জন্য সিবুল ফেলের দ্বারা ফেলের কাজটা করা হয় এখানে। এই জন্য উস্তাদ, এইগুলো বলা হয় ওই সিবুল ফেল। পেজটা আবার একটু দেখাইবেন, ওই পেজটা। এই যে পেজটা 6 পাতার এই পেজ, জি এই জি, 6 পাতা আছে না আপনার কাছে, সবার কাছে? আমার কাছে আছে, জি আছে। এই যে এগুলো ওইখানে ইসমুল ফাইল, ইসম ইসমুল ইসম মাফউল, ইসম তাফদিল, আল মুশাব্বা, সিফা মুশাব্বা, ইসমুল মুবালাগা, এগুলোকে একসাথে কি বলা হয়? শিবুল ফেল। সিবুল ফেল। এটাই। তাহলে জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে সিবুল ফেলের সাথে। এরপরে এই যে ইসমু ইন্না এবং খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, একটা জুমলাতুন ইসমিয়া। এটা ক্লিয়ার হলাম আমরা? ওস্তাদ আমি মাঝখানে অফ দ্য ইয়ার হয়ে গেছি, আবার একটুখানি কি বললেন একটু বলেন তো, ওই যে সিবুল ওইটাই ফেল স্যার থেকে আমরা কি বললাম বললেন? যে সিবুল ফেলটা আর কি, যে সিবুল ফেল যেটা, জি এটা হচ্ছে ওই যে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতে মুশাব্বা, ইসমুল মুবালাগা, হুম এগুলোকে একত্রে আর কি সিবুল ফেল বলা হয়। সিবুল ফেল জি যখন বাক্যে ফাইল না থাকবে তখন তাদের দ্বারা ওই ফাইলের কাজ, ফেলের কাজটা করা ফেলের হবে। কাজ জি এটাই স্যার। আচ্ছা এরপরে আজকে আমরা হলো এই উস্তাদ বাক্যটা একটু দেখি, এইটা। তাই না? আরেকটা জি, বাক্য, এটা আমরা পড়ে ফেলি, এটা ছোট। আইযা কুন্না ইযামান নাখিরা, এটাও পূর্বেরটার সাথে সেম, এটার তারকিবটা আমরা দেখব। জাস্ট এখন অর্থটা দেখি। আইযা কুন্না ইযামান নাখিরা, আইযা কুন্না, তারপরেও কি আমরা হব ইযামান নাখিরা, পচা গলা হাড্ডিতে, তারপরে কি আমরা পচা গলা হাড্ডিতে পরিণত হব? কুন্না, পরিণত হব। ইদা কুন্না, আমরা কি পরিণত হব? ইযামান নাখিরা, পরিপূর্ণ বা পচা গলা হাড়ে। নাখিরাতুন শব্দের অর্থ হচ্ছে পচা, আর ইযামুন আযমুনের বহুবচন হয় ইযামুন। এই হার্ড ইযাম, এই শব্দটার অর্থ হচ্ছে হাড় বা হাড্ডি। তাহলে এই যে ইযামান নাখিরা মানে কি? পচা হাড়। কুন্না মানে আমরা হব। তাহলে কুন্না ইযামান নাখিরা, আমরা কি পচা হাড়, পচা গলা হাড়ে পরিণত হব। এখান থেকে ওই যে আটার পরিচয় কি বলুন তো? হারফুল আর আদাতুল আদাতুল আদাত, ইস্তিফাম রাইট, হারফুল হারফুল ইস্তিফাম ইসতিফহাম বা আদাতুল ইসতিফহাম, তাই না? জি জি ইন্টাগ্রেটিভ পার্টিকেল হ্যাঁ, দুইটা। এটা হচ্ছে হারফুল ইসতিফহাম, আটা, হারফুল ইসতিফহাম, দুইটা ওইটা শব্দ এখানে আমরা পাবো, আদাতুল ইসতিফহাম এবং হারফুল ইসতিফহাম। এই সবগুলোকে একসাথে হারফুল ইসতিফহাম বলে, তবে ভিন্নভাবে এই দুইটাকে বলা হয় হারফুল ইসতিফহাম, এবং হাল। এটা হারফুল ইসতিফহাম, হালটা হারফুল ইসতিফহাম। বাকি যেগুলো আছে এগুলোকে সবগুলোকে বলা হয় আদাতুল ইসতিফহাম। তাহলে আচ্ছা এখানে আমরা যেহেতু শব্দটা পাচ্ছি, আটা হচ্ছে হারফুল ইস্তিফহামি। এরপরে এই যে কুন্না এই শব্দটা, এরপরে ইদা, ইদাটা দেখি। ইদাটা হচ্ছে জরফু, যখন অর্থ দিচ্ছে যখন, তাই না? তাহলে যদি জরফু, জরফু জামান, জরফুল জামানি। যেহেতু যখন অর্থ দেয়, জরফু জামানিন, ইদা জরফু জামানিন। এরপরে কুন্না এই শব্দটা দেখি, কানা, এই যে কানা, এই কানা থেকে যদি আমরা বলতে থাকি তাহলে কানা 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 কানাত, কানাতা, কুন্না, নাহনু, কুন্তা কুন্তুমা কুন্তুম, কুন্তি কুন্তুমা, কুন্তুন্না কুন্তু, কুন্না।
কুন্না, তাই না? কুন্না এটা কার সাথে মিলে যায়? ফাআলনার সাথে মিলে যায়, তাই না? কুন্না। তাহলে ঠিক এমনি ভাবে ওই যে আমরা পূর্বের যে প্যাটার্নটা পড়লাম ওস্তাদে ওইটা এইটা আপনি যে পড়লেন এটা তো বুঝতে পারলাম না, আবার একটু বলতে হবে, হয়তো বা হ্যাঁ স্যার, কিছুটা এটা আবার ভুলেও গেছি। আবারও বলবো। কানা 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 কি বললেন? রাইট স্যার, ওই যে কানের গর্দান, ফালা ফালা বলে আমরা গর্দান দেই না, যেটা ওই যে আমরা জি 14টা বলি। হ্যাঁ, ফালা ফালা ফালু ফালাত রাইট স্যার, ফালাতা ফালনা এমনি ফালতা কানা ফালতুমা থেকে বলে ফালতুম যান, কানা কানা কানু কানা 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 কুন্না। পুন্না। এরপরে এই যে কুনতা কুনতুম কুনতুম কন্টিনিউ করে গেলেই এরপরে শব্দ হয় কুন্না। তাহলে এই যে হারফুন মুসাব্বাহাতুন বিল ফেলের যে একটা আমাদের কলাম ছিল, এর পাশে একটা কলাম হচ্ছে আফআলুন নাকিসা, এর মধ্যে একটা হচ্ছে কানা। এই কানা হলো হচ্ছে আফআলুন নাকিসা। এই আফআলুন নাকিসা গুলোর কাজ কি? এগুলোর কাজ সিমিলার এগুলোর মতো, এগুলো জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে এসে তার যে জুমলাতুন ইসমিয়াতুনের মুবতাদাকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। এটার বিপরীত, অর্থাৎ এই জায়গায় খবর মুবতাদাকে মানসুব বানিয়েছিল, খবরকে মারফু বানিয়েছিল। আফআলুন নাকিসা গুলো মুবতাদাকে পূর্ব অবস্থায় মারফু হিসেবে রেখে দেয় এবং তার খবরটাকে মানসুব বানায়। এখান জি থেকে এই যে দুইটা উদাহরণ আমরা মনে রাখবো। ইন্নাল্লাহা আলিমুন, কানাল্লাহু আলিমান। তাহলে মূলত শব্দ হচ্ছে আল্লাহু আলিমুন। আল্লাহু আলিমুন, এখান থেকে যখন ইন্না যুক্ত হলো তখন আল্লাহু মুবতাদা হয়ে গেল আল্লাহা। এর শুরুতে যখন কানা যুক্ত হয় তখন তার খবরটা আলিমুনটা হয় আলিমান। এই যে এখান থেকে এটা মনে রেখে দিতে আমরা এখন এখানে আসি, তাহলে কানাল্লাহু, তাহলে এখানে এই যে কানা, এখান থেকে এরপরে এর জামউন মুতাকাল্লিম যেটা আমরা ওই যে নাহনুর প্যাটার্নে যেটা আনবো, তাহলে সেটা ফাআল না কুন্না হয়, তাই না? তাহলে কুন্না এই শব্দটার মাঝে দুইটা, তার ইসিম এবং তার কানা। তাহলে মূলত এখানে এই যে কানা যেটা, এই কানাটা হচ্ছে হারফু আফআলু নাকিসা, তাই না? এগুলো আফআলু নাকিসা, এটা বুঝছেন না? উস্তাদ, জি উস্তাদ বুঝতে পারছি। ফেলুন নাকিস বলা যাবে না ওস্তাদজি, ফেলুন নাকিস। নাকিসুন, হ্যাঁ, ফেলুন নাকিসুন, ফেলে নাকিস গুলোর কাজ কি বলুন তো? এই যে মুবতাদাকে তার খবর মানে মুবতাদাকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। জুমলাতুন ইসমিয়াতুনের পূর্বে আসবে, মুবতাদাকে মারফু বানাবে, খবরকে মানসুব বানাবে। যেমন আমরা আগের মতো করে যদি পড়ি, যেমন এখানে আমরা শব্দ বলছি জাইদুন আলিমুন, তাই না? জাইদুন আলিমুন, এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? জাইদুনটা জাইদুন মুবতাদা, মুবতাদা, আলিমুনটা আলিমুন খবর। খবর। এখন এর শুরুতে যদি আমরা ফেলে নাকিস যুক্ত করি, যে কানা জাইদুন, জাইদুন আলিমান। এই যে আলিমনটা তখন কি হয়ে যাবে? আলিমনটা আলিমান। 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 ইন্নাল্লাহা কানাল্লাহু আলিমান, কানা জাইদুন আলিমান। তাহলে খবরটার মাঝে পরিবর্তন করে, কানা এসে খবরের মাঝে পরিবর্তন করে, ইন্না এসে মুবতাদার মাঝে পরিবর্তন করে, তাই না? জি জি ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে ফেলুন নাকিসুন। এখানে তার, তাহলে এই যে কানাটা যদি হয় ফেলে নাকিস, তাহলে তারপরের শব্দটা হচ্ছে কানার ইসমু কানা এবং আলিমানটা হচ্ছে খবরু কানা। তাহলে এখানে আমাদের দুইটা বিষয় খুঁজতে হবে, কুন্না ইযমান এই শব্দগুলোর মাঝে ইসমু কানা এবং তার খবরু কানা। এখানে এই যে কুন্না এই শব্দের মধ্যে ইসমু কানা কোনটা বলুন তো? ইসমু কানা না। ইসনা নাহনু না রাইট, নাহনু। এটা হচ্ছে ইসমু কানা। মাশাআল্লাহ, ইসমু কানা। এরপরে ইযামান নাখিরাতান, এই শব্দটা মাউসুফ এবং সিফাত মিলে যে মাউসুফ খবর ওয়া খবরু খবরও মিলে কি হয়ে কানা। যাবে? খবরু কানা। কানা, রাইট। খবরু কানা মাউসুফুন ওয়া সিফাতুন খবরু কানা। এখন কুন্না, এই যে ইসমু কানা এবং খবরু কানা মিলে পূর্বের মতোই জুমলাতুন ইসমিয়াতুন, ইসমু কানা প্লাস খবরু কানা ইকুয়াল টু জুমলাতুন জুমলা ইসমিয়াতুন।
ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এখান থেকে ইসমু কানা, এই যে কানার কাজ কি বলুন তো? কানার মূল কাজ কি? কানা এই আফেলুন নাকিস গুলোর মূল কাজ হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদার মাঝে কোনো পরিবর্তন নাই, মুবতাদা তো আগে থেকেই মারফু, তাই না? জি, পূর্ব থেকেই মারফু, খবরের মাঝে শুধু পরিবর্তন করে দেয়, খবরটাকে খবর মানসুব বানিয়ে দেয়। মানসুব বানিয়ে দেয়, মানসুব বানিয়ে দেয়। আর ইন্না মুবতাদা খবরের শুরুতে এসে খবর তো আগে থেকেই মারফু, খবরের মাঝে কোনো পরিবর্তন করে না, সে পরিবর্তন করে কোথায়? মুবতাদা, মুবতাদার মাঝে। মুবতাদাকে মুবতাদাকে মানসুব বানায় মা- ইন্না, হ্যাঁ, আর কানা খবরকে, কানা খবরকে মানসুব বানায়। রাইট, এই দুইটা মনে রাখতে পারবো না আমরা? ইন্না মুবতাদাকে মানসুব বানাই, কানা খবরকে মানসুব বানাই। দুইটার কাজই হলো মুবতাদা খবর শুরুতে আসে, তাই না? জি, জি ইন্না ইন্না এবং কানা, ইন্না মুক্তাদাকে বানায় হচ্ছে মানসুব, রাইট, আর কানা খবরকে খবরকে বানায় মানসুব। বানায় মানসুব। মানসুব জি, বানাই। তবে এই দুইটার কাজ কি? মুবতাদা হুম, খবর শুরুতে আসে, তাই না? এসে দুইটাই মুবতাদা খবর শুরুতে আসে। মুবতাদা এসে খবর শুরুতে এসে ইন্নাটা এসে মুবতাদাকে মানসুব বানাই, কানা এসে খবরকে মানসুব বানাই। বাট দুইটারই উদ্দেশ্য হচ্ছে কি আপনার না তাকিদ। রাইট স্যার, শেষ। দুটারই উদ্দেশ্য হচ্ছে, এখানে উদ্দেশ্য তাকিদ, এখানে উদ্দেশ্যটা তাকিদ। ইন্নাল্লাহ আলিমুন, কিন্তু এখানে জাস্ট অর্থের মাঝে একটা ভার্বের অর্থ, কান আল্লাহু আলিমান, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, এই পরিবর্তনটা করে। ওকে, এখান থেকে তাহলে আমরা আজকে এই গ্রামার একটু পরে পরে আমরা দুই আয়াত করলাম আজকে। এখন উস্তাদ, ইসমু উস্তাদ কানা কানা এবং থেকে, খবরে কানা, উস্তাদ এই কুন্নাটা আসছে কানা থেকে, তাহলে কিভাবে আসলো এটা মনে আছে? ওই যে কলা ইয়াকুলু, এটা এই এটা তালিল। যদি আমরা কলা কলা কলু কলাত কলাতা পরে কি হয়? কুলনা। কুলনা কুলনা। এই যে ও দেখুন কলার যে রুট, ঠিক হ্যাঁ, কানারও একই রুট, তাই না? জি কাওয়ানা ছিল, কাওয়ানা, আর কলাটা ছিল কওয়ালা। দুইটার জি মধ্যে পরিবর্তন সেম না? জি জি উস্তাদ। যদি জি। এই কওয়ালা যদি কলা হয় তাহলে কাওয়ানাটা কি হয়ে যাবে? কান। কানা, তাহলে কানা, কলা 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 কাউলু কলাত কলাতা কুলনা। তাহলে এখান হ্যাঁ। থেকে কানাটা বলুন, কানা কানা কানু কানাত কানাতা, কানাতা, কুন্না কুন্না। কুন্না। কুলনা। আচ্ছা এরপরে আচ্ছা। বলে যান, বাকিগুলো পড়েন। কুন্না, হুম, কুন্না কুন্না। কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না রাইট, তাহলে শেষের হুম, কুলনাটা এটা না? রাইট, শেষে কুন্নাটা এটা। নাহনুর যে আছে না, জি 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 আল উস্তাদ, না, এই কুন্নাটা হচ্ছে এটা। এটা ক্লিয়ার জি আপাতত? আলহামদুলিল্লাহ, জি 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 উস্তাদ। শুকরান। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। উস্তাদ আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে ইজার হ্যাঁ, পূর্বে কি আমরা কোনো ভার্ব ধরতে হবে? ইজা, ওই যে আইদা, আচ্ছা, এখানে এখানে কোনো একটা রাইট, এখানে একটা মানে ওই তার যে একটা আরেকটা শব্দ এখানে উজ্জ ছিল, সেটা জি ইনশাল্লাহ একটু ডিটেলস বলতে হবে, এই জন্য আমরা সামনের ক্লাসে এটা বলি, তারপর আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এটা হচ্ছে মূলত এখানে আরেকটা শব্দ ছিল এরকম, যে ইদা নুফিখা ফিস সূরি ফাইদা কুননা ইযামান নাখিরা, বুঝছেন? এরকম একটা মানে তার পূর্বে একটা ভার্ব এখানে উজ্জ ছিল, এই উজ্জটাকে মেনে তখন এই অর্থটা করতে হয়। জি ওকে, বুঝা গেল আলহামদুলিল্লাহ তাহলে? জি উস্তাদ, জাযাকাল্লাহ। شكرا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।